প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বাংলাদেশ পুলিশ কনস্টেবলের 2023 সালের নতুন নিয়োগে আপনাদের আবেদনের যোগ্যতা কেমন হবে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। সো আপনারা যারা 2023 সালে পুলিশ কনস্টেবলে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, শুরুতেই বলে নিচ্ছি যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ কিন্তু খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে। তো পুলিশ কনস্টেবল আবেদন করতে আমাদের কি কি যোগ্যতা লাগবে তা এখন আমরা বিস্তারিত জানবো। তো পুলিশ কনস্টেবল আবেদনের আগে প্রথম যে বিষয়টা ভাবা হয় সেটি হচ্ছে প্রার্থীর বয়স। তো আপনারা যারা 2023 সালে আবেদন করতে যাচ্ছেন তো আপনাদের বয়স হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। তো গত নিয়োগে কিন্তু করোনার জন্য কিছুটা বয়স বাড়ানো হয়েছিল, তো এই বছর কিন্তু আর বয়স বাড়ানোর কোনো সুযোগ নেই। তো এবছর আপনারা যারা আবেদন করবেন তো আপনাদের বয়স অবশ্যই 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, আপনাকে অবশ্যই এসএসসি অথবা সমমান পরীক্ষায় 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। আপনি যদি বিবাহের পর তালাকপ্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। তো তারপর যেটা আমাদেরকে বেশি গুরুত্ব সহকারে দেখা হয় সেটি হচ্ছে শারীরিক মাপ। তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে সাধারণ ও অন্যান্য কোঠার ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কোঠার ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি করা হয়েছে। নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোঠার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। তো এই বুকের মাপ কিন্তু নারী প্রার্থীদের জন্য প্রযোজ্য নয়। তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। তো এই ওজনটা কিন্তু নারী প্রার্থীদেরও সেম হতে হবে। দৃষ্টিশক্তি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য 6/6 হতে হবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে কিন্তু এখানে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে অনলাইনের আবেদনের নিয়মাবলী দেওয়া আছে, আমি আর এগুলো পড়ছি না। এখন আপনাদেরকে আমি জানাবো যে নির্বাচন পদ্ধতি। তো আপনারা জানেন যে পুলিশ কনস্টেবল কিন্তু বেশ কয়েকটি ধাপে আপনাদেরকে নির্বাচন করা হয়। তো প্রথমেই কিন্তু আপনাদেরকে প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। তো প্রিলিমিনারি স্ক্রিনিং কিন্তু যোগ্য প্রার্থীদেরকে এসএমএস পাঠানো হবে। তো প্রিলিমিনারি স্ক্রিনিং এ উত্তীর্ণ হলে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট করা হবে। তো এখানে উত্তীর্ণ হলে আপনাকে লিখিত পরীক্ষায় ডাকা হবে। তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কিন্তু আপনাকে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় ডাকা হবে। তো মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। তো প্রাথমিক নির্বাচনের পর আপনাকে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন করা হবে। তো তারপর কিন্তু আপনাদেরকে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। তো ভিউয়ার্স, বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগটা কিন্তু আগের চেয়ে অনেক কঠিন করা হয়েছে। তো আপনারা যারা পুলিশ কনস্টেবলের চাকরি করতে ইচ্ছুক তো তারা কিন্তু এখন থেকেই একটা প্রস্তুতি গ্রহণ যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টিকতে পারবেন না। কারণ জানেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রতিযোগিতা হয়। তো আপনাকে পুলিশ কনস্টেবলের চাকরি পেতে হলে কিন্তু এখন থেকেই শারীরিক ফিটনেস ও লিখিত পরীক্ষার জন্য জোরালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। পুলিশ কনস্টেবলের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।